গরু নিয়ে হাটে এসে যে আমাদের এরকম একটা অবস্থা হবে এটা কখনোই ভাবি না। আমাদের 4টা গরু, এই গরুগুলো বিক্রি করতে হবে, যেহেতু আমরা যাবো গাবতলী হাট, যেতে অনেক সময় লাগবে, তাই আগেই কিছুটা ঘাস কেটে নিয়েছি। দুপুর দিকে ঘাস কেটে নেওয়ার পর গাড়ির জন্য অপেক্ষা করছি। কথা ছিল বিকাল 4টার দিকে গাড়ি আসবে, সেই গাড়ি আসতে আসতে রাত 12টা। যাই হোক, অনেক কষ্টের পর রাত 12টায় গরুগুলোকে ট্রাকে উঠে রওনা দিয়ে দেই গাবতলী হাটে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি পরের দিন সকাল 7টার দিকে পৌঁছে যায় গাবতলী হাটে। হাটে যাওয়ার পরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি নামছিল, না যায় বসা না যায় দাঁড়ানো। যাই হোক, ঈদ যেহেতু বৃহস্পতিবার হয়েছে, আমরা গিয়ে পৌঁছেছিলাম বুধবার সকাল 7টার সময়। যাওয়ার পরে তো প্রায় 3 ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজতে হয়েছে। যাই হোক, এতেও সমস্যা নেই, এই বৃষ্টির মধ্যে দু একজন কাস্টমার আসছিল। ভাই যে পরিমাণ দাম বলে, আমাদের একটা গরু 1,10,000 টাকা করে কিনা ছিল। এরপরে সেগুলো প্রায় 9 মাস খাইয়ে দেয়, লালন পালন করা হয়েছিল। এখন সেই গরুগুলোর দাম করে 1,10,000 টাকা। এতে ভাই মনটা আসলে খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, ঈদের আগে সারাদিন কোনো গরু বিক্রি হয়, টেনশনে সময় শেষ। এদিকে আমাদের অবস্থা এরকম, 2 রাত ধরে ঘুমানো হয় না, খাওয়া দাওয়া সেরকম হয়নি, শরীর ক্লান্ত। যাই হোক, আমরা যেহেতু কৃষি কাজ করে থাকি, আমাদের বার্ষিক একটা আয় আসে গরু বিক্রি করে। আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে, যে গরুগুলো বিক্রি করে এইটা করবো ওইটা করবো। যাই হোক, এইবার গরুর দাম কিন্তু অনেক কম। ঈদের চাঁদ রাতে 2টা গরু চালান দামে বিক্রি করে ফেলি, আর 2টা গরু ফেরত নিয়ে আসি। তাও আবার আসছিলাম ঈদের দিন সকাল। যাই হোক, এইবার গাবতলী হাটে যদি 3 ভাগ গরু ওঠে, তার মধ্যে থেকে 2 ভাগই কিন্তু ফেরত চলে আসে। তো এইমাত্র আমরা গাড়ির থেকে নামলাম। আজকের ঈদের সারাদিন কি কি করি এগুলো দেখতে পারেন পরের ভিডিওতে।